আজ থেকে শুরু হয়েছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। ৩ দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচে লড়ছে লিটন দাসের ধূমকেতু ও আকবর আলীর দুরন্ত। জাতীয় দলের গড়নে তৈরি ধূমকেতুর বিপক্ষে ব্যর্থ হয়েছেন দুরন্ত ব্যাটাররা। দুরন্ত দেওয়া ১৪৪ রানের টার্গেটে এখন ব্যাট করছে ধূমকেতু। শেষ খবর পাওয়া পর্যন্ত লিটনের সংগ্রহ উইকেটে রান। মিরপুরে টস জিতে আকবরের দুরন্ত ব্যাটিংয়ে পাঠায় লিটনের ধূমকেতু। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৫ রান উঠে গেলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দুরন্ত। শরীফুল ও সাকিব দুটো করে উইকেট নিলেও মূল কাজটা করেছেন রিশাদ। বিগ ব্যাশ খেলে দেশে ফেরা এই লেগি ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেট নিয়েছেন দুটি। অ্যাগ্রেশন রয়েছে, পাল্টা অ্যাগ্রেশন ব্যাটারের কাছ থেকে উপস্থিত আছে। এবারে সেই দুরন্তপনাকে একদমই নস্যাৎ করে দিলেন। অদম্য বাংলাদেশ টি-20 কাপের প্রথম ম্যাচ কভার করতে মিরপুরে রয়েছেন সহকর্মী আবু নাইম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাইম, ১৪৪ রানের টার্গেট দিয়েছে ধূমকেতুকে। কি মনে হচ্ছে কি করবে লিটনের দল? প্রিয়া, ধন্যবাদ আপনাকে। দারুণ একটা ম্যাচ আমরা দেখলাম বলা চলে এই উইকেটে। যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম যে মাঝারি মানের একটা স্কোর হতে পারে, সেটাই কিন্তু হলো। এবং লিটনদের সামনে এই ম্যাচটা জেতাটা বেশ সহজ আমি বলতে চাই, কেননা তাদের যেই অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে সেকেন্ড ইনিংসে তাদের ব্যাট করতে হচ্ছে এবং সেই জায়গায় তারা ডিউ ফ্যাক্টরটা পাচ্ছেন। ডিউ ফ্যাক্টরের কারণে ফিল্ডাররা বল গ্রিপ করতে বেশ বেগ পোহাতে হতে পারে। সেই জায়গায় ব্যাটিংটা যদি ঠিকঠাক হয়, যদি নতুন বলটাকে ভালোভাবে সামলানো যায়, তাহলে হয়তোবা লিটনদের এই দুরন্ত বেশ ভালো করতে পারে। সবকিছু মিলিয়ে অদম্য এই কাপটা বেশ একটা ভালো সময়ের মধ্য দিয়ে শুরু হলো, যে সময়টা আসলে খুব বেশি লিগ চলছে না, আন্তর্জাতিক ক্রিকেটেও খুব বেশি ম্যাচ নেই। তো সবকিছু মিলিয়ে ফোকাসটা এই টুর্নামেন্টের দিকে থাকবে। পাশাপাশি যদি আমি বলি যে বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যেতে পারেনি, কিন্তু এই সময়টা তারা ঘরে বসে না থেকে এমন একটা টুর্নামেন্ট খেলে তারা বেশ ভালো একটা প্রস্তুতি নিতে পারে সামনের যে এফটিপিতে যে খেলাগুলো আছে সেজন্য। এবং যদি আপনাকে আরেকটু বলি প্রিয়া, যে এই টুর্নামেন্টটা কিন্তু হওয়ার খুব বেশি কথা ছিল না, কেননা এই সময়টা বিশ্বকাপ খেলার কথা ছিল। সেই জায়গায় বাংলাদেশের প্লেয়াররা একটা ভালো সুযোগ পেয়েছে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য, এবং আশা করি এই ম্যাচটা একটা দারুণ কম্পিটিটিভ ম্যাচ হবে। দেখা যাক লিটনের দল শেষ পর্যন্ত কেমন করে। প্রিয়া। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ।